তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, তোমরা সবাই দেখেছো যে কালকে আমাদের ওয়াইটির যে দিদি রয়েছেন তিনি একটি ভিডিও করেছেন এবং সেইখানে ওনার যথারীতি ওনার যে নোংরামি সেই নোংরামির রূপটা আবার প্রকাশ পেয়েছে। সঞ্জয় দার ছেলেকে নিয়ে তারা একটা ইনস্টাতে একটা রিলস ছেড়েছে, মানে ছেলে এবং মানে সঞ্জয় দার ছেলে এবং বউ দুজনে মিলে আয় 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 আরে আয় 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 আরে এইরকম একটা গানের মধ্যে, বড়া মজা আয় আরে এরকম টাইপের একটা গানের মধ্যে গামছা পরে বাচ্চাটা মা এবং ছেলে ডান্স করেছে, তার একটা রিলস। সেইটাকে নিয়ে আজকে ভাবুন যে ওনার যে জন্ম পরিচয়ের মধ্যে বড় একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে না, হ্যাঁ, এটা সত্যি কথা উনি ডিজার্ভ করেন। কেন বলুন তো? দেখুন, ওনার বাবা মা যারা জন্ম পৃথিবীতে ওনাকে নিয়ে এসেছিল, তারা বেসিক্যালি ফুর্তি করতে মানে দৈহিক চাহিদা মেটানোর জন্য রনে বনে জঙ্গলে কোথায় গিয়ে মারিয়ে টারিয়ে তারপরে ফুর্তি ফাত্তা ছেড়ে তারপরে যখন এর মানে এ গর্ভে এসছে, মায়ের গর্ভে এসছে, মা জন্ম দেওয়ার পরে রাস্তায় ফেলে দিয়ে গেছে, কারণ তার মার কাছে সে অপ্রয়োজনীয় ছিল এবং যেই জন্মের সময় যে মিলিত হয়েছিল বাবা এবং মা, সেই মিলনটাও নোংরা চিন্তাভাবনার ছিল। সেই নোংরা চিন্তাভাবনা থেকে এইরকম নোংরা একটা কীটের জন্ম হয়েছে, যেই কারণের জন্য আজকে দেখুন মানুষ বলে জন্ম হোক যথাযথা, কর্ম হয় ভালো, কর্ম করো ভালো, তোমার কর্ম হোক ভালো, তোমার কর্মের দ্বারা তুমি সুপরিচিত হও। আজকে এই মহিলা দেখুন যেরকম নোংরা কাজকর্ম করে বাবা মা একে পৃথিবীতে এনেছে, সেই নোংরা কুকর্ম কিন্তু আজও উনি করে চলেছেন। সভ্য ভদ্র পরিবেশে এসছে, হ্যাঁ, তারপরেও উনি কিন্তু ওনার নোংরামি বন্ধ করতে পারেনি, না পেরেছেন হাজব্যান্ডের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে, না পেরেছেন স্বামীর প্রতি লয়ালিটি মেনটেন করতে, হ্যাঁ, সৎ থাকতে পেরেছে না, স্বামীর প্রতি সৎ থাকতে পেরেছে। তাহলে এই মহিলা আজকে কি করলো? ভিউজ নেমে গেছে। ভিউজ নেমে যাওয়ার জন্য ঠিক 1 বছর আগে যেই পলিসি অ্যাপ্লাই করেছিল সেই পলিসিতে গিয়ে আবার কি করলো? বেচুর ওখানে গিয়ে একটা সাংবাদিকতা করতে গেল, মানে জাসুসির কাজ, একটা একদম খোঁজ খবর নিতে গেল। হ্যাঁ, একটা ক্যামেরা অন করে খোঁজ খবর নিতে গিয়ে গ্রামবাসীর নাম করে খোঁজ খবর নিল। কার কাছ থেকে? বেচুর পাশের বাড়ির, মানে 2-1টা বাড়ির পাশে একজনের থেকে, যেই বাড়ির লোকদের কাছ থেকে বেচুরা হয়তো সম্ভবত দুধ দেয়। সেখানে গেল, গিয়ে জিজ্ঞাসাবাদ করলো, করে চলে আসলো। শান্তিনীরে গেছিল, শান্তিনীরে গিয়ে খোঁজ খবরটা নিয়ে আসলো। তাদের মুখটুক কিছু দেখাতে পারলো না, হ্যাঁ, পুরো গ্রামবাসীকে ঘোরানো হয়ে গেল। মানে একটা ফ্যামিলির সঙ্গে একটা মানে শান্তিনীরের যে ওনার তার ছেলের বউয়ের সঙ্গে কথা বললো, ওনার পুরো পাড়া ঘোরা হয়ে গেল। মানে এটা জাস্ট কন্টেন্ট, ঘাপলাবাজি কেস, ভিউয়ার্সদের আই ওয়াশ করলেন এবং ভিউজ প্রচুর পরিমাণে কামালেন। সেখান থেকে বেশ কিছু ক্লিপিংস নিয়ে আসলেন, ছোট ক্লিপিংস নিয়ে আসলেন, যেটা দিয়ে প্রতিদিন একটা করে ভিডিও ছাড়বেন এবং তার সঙ্গে কি করবেন? প্রচুর ভিউজ গেইন করবেন। করেছেনও তাই। রিসেন্ট যেই বেচুর বাড়িতে গিয়ে যেই ভিডিওটা করেছে, যেখানে বেচুর বাবা একেবারে বিস্ফোরক মন্তব্য, হ্যাঁ, যেখানে ওনার ভণ্ডামির মুখোশ, উনি যে কত বড় ভণ্ড একটা ছেলে, কত বড় মিনমিনে ভিটভিটে বজ্জাত একটা ছেলে, সেটা এখানে প্রকাশ পেয়েছে। সেই ভিডিওটা কি করেছে? ইচ্ছাকৃত করেছে। কারণ ও গেল কি করতে? ওখানে খবর আনতে, বাচ্চার ওপরে নির্যাতন হয় কিনা প্রথম দিন গেল ওই আনতে। তারপরে গিয়ে কি করলো? বান্ধবী ললিতার সঙ্গে দেখা করলো। দেখা করে গিয়ে বান্ধবী ললিতাকে প্রথমেই কি জিজ্ঞাসা করলো? যে সৌমিদি নাকি ওনাকে ফোন করে খবরাখবর নেয়, এই বান্ধবী ললিতা নাকি সৌমিদিকে সমস্ত খবরাখবর দেয়। এই প্রশ্নটা করার কোনো মানে ছিল? বলুন, সৌমিদি যদি কাউকে ফোন করার হতো চীনাকে করতো। সৌমিদি চীনাকে ফোন না করে সৌমিদি নাম্বারটা পেলো কোথা থেকে? এই বান্ধবী ললিতার নাম্বার সৌমিদি কোথা থেকে পাবে? সৌমিদি চলে গেল কোথায়? বান্ধবী ললিতার, এই জাস্টের বান্ধবী ললিতার কাছে গিয়ে ফোন করতে গেল এবং সেখানে কি করলো? তাকে গিয়ে
ফোন করে তার কাছ থেকে নাকি সমস্ত খবরাখবর নেয়। এই টোপটা প্রথমে ফেললো। সঙ্গে সঙ্গে ভদ্রমহিলা বলল, বান্ধবী ললিতা বললো, এটা কে? এই জ্বলন বুড়ি নামে কে? জ্বলন টলন কাউকে তো আমি চিনি না, তবে ওনাকে দেখতে হবে। সঙ্গে সঙ্গে ওই ওই মানে কি বলবো, ওনাকে মানে অভদ্র হ্যাঁ ঠুটোটা কি করলো, সঙ্গে সঙ্গে মুখ খুলে বলতে কি শুরু করে দিল, বাবা ও তো রাক্ষসী। এইখানে আবার একটা তিল আছে, রাক্ষসী। হ্যাঁ, ওর তো কথাবার্তা ভালো না, ওর বাড়িতে কাজ করে না, ওর স্বামী কাজ করে না, বেকার। এমন একটা ভাব মারাচ্ছে যেন ও সকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, যেন উনি সকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, যা ভাই, সৌমিদির হাজবেন্ড তো তার বউকে বিক্রি করে খাচ্ছে না, তার ফ্যামিলিকে বিক্রি করে খাচ্ছে না। দিল্লির মতন জায়গায় সে সেটেল হয়েছে, দিল্লির মতন জায়গায় সে ফ্ল্যাটে থাকে। সেখানে যারা ফ্ল্যাটে থাকে তারা জানে দিল্লির মতন জায়গায় সংসার মানে ভালোভাবে গাড়ি টাড়ি নিয়ে মানে একেবারে সেইভাবে লাইফস্টাইল লিড করতে গেলে তার মাস গেলে কত টাকা ইনকাম থাকতে পারে। কিন্তু এইসব ছোট লোকদের তো সেটা করলে চলবে না, এইসব ইতরদের ইত্রামি করতে হবে। যথারীতি ইত্রামি করতে বসে গেল। ও বোঝাতে বসলো যে চীনার বাবা মারা হচ্ছে লো স্ট্যান্ডার্ড, একেবারে লো স্ট্যান্ডার্ড। হাই স্ট্যান্ডার্ড কে না, বেচুর ফ্যামিলির লোক হচ্ছে হাই স্ট্যান্ডার্ড। ভাই, স্ট্যান্ডার্ড কিসে মাপা হয়? বউ বিক্রির পয়সা স্ট্যান্ডার্ড? হ্যাঁ, যে গন্ড মূর্খ 8 পাস করতে পারেনি বা 8 পাস করেছে সে হয়ে গেছে স্ট্যান্ডার্ড, বিশাল স্ট্যান্ডার্ড, মানে দিদির স্ট্যান্ডার্ড। আরে ভাই, দিদির শিক্ষাগত যোগ্যতা আছে, দিদির রুচি আছে, কালচার আছে। দিদি যেই শিক্ষায় বড় হয়েছে তার দূর তাক শিক্ষার ধার পাশ দিয়ে এরা যায় না। এই মা, বাবা এবং ছেলে তিনটাই একই ধরনের, যেই কারণের জন্য আজকে ওই রকম বাবার বলেই এই রকম ছেলে তৈরি হয়েছে। এবার সেখানে গিয়ে কি করলো, এই দিদি গিয়ে কি করলো, সেখান থেকে গিয়ে কন্টেন্ট তৈরি করে নিয়ে আসলো। কারণ ওর কিন্তু খেটে কন্টেন্ট করার মুরদ নেই, ওর ভিডিও মানেই গালি গালাজ, পার্সোনাল অ্যাটাক, ভেতর থেকে খবর নিয়ে আসা। হ্যাঁ, তারপরে কি করা, ক্লিপিংস কেউ সংগ্রহ করে দিল সেটা তুলে এনে দেখানো, কারো রিলস চালিয়ে দিয়ে মুখ চোখ অঙ্গি ভঙ্গি নাচানো, এইসব ভণ্ডামি মারা হচ্ছে ওনার চ্যানেল। এবং যথারীতি তাই করলো। করার পরে উনি জানে ভালো করে এই জিনিসটা যখনই এইটা হবে তখনই এই ভদ্রলোক মুখ কাউকে না কাউকে নিয়ে খুলবে। যেখানে এর আগে বেচুর মানে লাইভে ওর বাবা একজন কমেন্ট করেছে, খারাপ কমেন্ট, সেখানে বেচুর বাবা সাইড দিয়ে বলে ফেলেছে একদম ধুয়ে দিয়েছি। তাহলে ভাই, উনি যখন ভিডিও দেখছেন, ওনার যখন ফেক আইডি নেই, উনি ধুলেন কি করে? যেটা নিয়ে প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা ক্রিয়েটর কথা বলেছে। এবার সেই রকম জায়গায় যখন উত্তক্ত রয়েছে পরিবেশ, তখন উনি চলে গেলেন এই ভণ্ডামিটা মারতে। কারণ ওনার কি দরকার, কন্টেন্ট দরকার। উনি এই নোংরামিটা করেই আজীবন এই পর্যন্ত এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। হ্যাঁ, ফ্যামিলিতে এখন ইনকাম একমাত্র উনি করেন। ওনার হাজব্যান্ড হাত তুলে দিয়েছে, মানে হাজব্যান্ড এখন আর কোনো রোজগারপাতি করতে পারে না। দোকানটা ছেলের হাতে চলে গেছে। স্বামী বসে নামকা বাঁচতে, মাঝে মাঝে যায় হাই হ্যালো করতে, বুঝতে পেরেছেন? দোকানটাতে এখন পুরো ছেলের একেবারে কবজায় চলে গেছে। ছেলে বসে, যা টাকা ইনকাম হয় তার বেশিরভাগ টাকা ছেলে নিয়ে চলে যায়, বাকি টাকা বাবার হাতে, হ্যাঁ হাত খরচ হিসাবে বাবার হাতে গুজে দিয়ে চলে যায়। বুঝতে পেরেছেন? তাহলে সেই জায়গা থেকে ইনকামের পথ নেই। মেয়ে চাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে আছে, তাহলে ইনকামটা কে করছে? এই মহিলা করছে। এই মহিলার ঠাট বার সমস্ত কিছু চলছে বাড়ির এই মহিলার দৌলতে, যেই কারণের জন্যই দুদিন অন্তর অন্তর কাজল লাগাতে উনি বাড়ির বাইরে চলে যাচ্ছেন। ওনার হাজব্যান্ড কিছু করতে পারছে না, কারণ এইরকম নচ্ছার মেয়ে ছেলের সঙ্গে কে করবে? যেখানে সেখানে কিছু বলবেন, জামা কাপড় তুলে দাঁড়িয়ে পড়তে পারবে। যারা এই ধরনের মহিলা হয়, শুনুন, যাদের লাজ লজ্জা থাকে না, যারা কান কাটা হয়, যারা যেখানে সেখানে জামা কাপড় খুলে দাঁড়িয়ে পড়তে পারে, সেই সব মহিলারা জীবনে যা কিছু খুশি করতে পারে, যার নিজস্ব সম্মানবোধ নেই, সেই মানুষ যে কোনো জায়গায় দাঁড়িয়ে নোংরামি করতে পারে। তো এ হচ্ছে সেই ধরনের মহিলা। কি করলো? একটা বাচ্চা ছেলে, হ্যাঁ, আজকে সঞ্জয় দার ছেলে, মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। একটা বাচ্চা ছেলে, হ্যাঁ, জোর হলে ক্লাস 4 বা 5 পড়ে ছেলেটা,
হ্যাঁ 10-12 বছরের, মানে 10 বছরও মনে হয় হবে, সেই ছেলেটাকে নিয়ে তোমরা সবাই জানো এই বয়সে একটা 10-12 বছরের ছেলেও নয়, তারও হয়তো কম হবে এজ, সেই বাচ্চাটা তোমার কি হয় এই সময় একটা ডেভেলপ চেহারা থাকে, সব বাচ্চার থাকে, বেশিরভাগ বাচ্চারই। এর ভাইয়ের বাচ্চাটা যেরকম ঝিরকুটে মতন হয়ে রয়েছে, সব বাচ্চা এরকম হয় না। হ্যাঁ, কারণ সেই বাচ্চাটা হয়ে আছে, তার কারণ আছে, বাচ্চাটা মানে পরিপূর্ণ পুষ্টিকর খাদ্য পায় না, সেই কারণের জন্য বাচ্চাটা ওই রকম হয়ে রয়েছে। কিন্তু আজকে ও তার ভাইপো যেইভাবে বড় হচ্ছে, সবাই তো সেরকম রাখে না তাদের বাচ্চাকে, তা প্রত্যেকেই তাদের বাচ্চাকে টাইমে খাওয়ানো, টাইমে পড়ানো, টাইমে যত্ন করে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু অন্যান্য বাচ্চাদের চেহারার গ্রোথ এরকম হয়। আমার ছেলে মানে এই রকম নাদুস নুদুস ছিল, প্রত্যেক দিন আমার হাজব্যান্ড এসে বলতো ছেলেটাকে খাইয়ে খাইয়ে মোটা করছে, ছেলেটাকে খাইয়ে খাইয়ে মোটা করছে, এই ব্যায়ামে দেবো, এই অমুকে দেবো, এই তমুকে দেবো। ডাক্তারকে যখনই দেখানো হতো, কোনো শরীর খারাপ হলে ওয়েট যখনই করা হতো, ডাক্তার বলতো ও ওভারওয়েট এইরকম। তারপরে ছেলে যখন আস্তে আস্তে একটু বড় হওয়া শুরু করলো, মানে হট করে ছেলে একদম চেহারা ঝরে রোগা, যেমনি লম্বা হয়ে গেল তেমনি রোগা মানে সে একেবারে হাড়গোড় বেরিয়ে যাওয়ার মতন রোগা হয়ে গেল। যেটা দেখে আবার আমরা যারা ওকে প্রচুর পরিমাণে মোটা মানে হেলদি বলে আর কি ওর বাবা সারাক্ষণ চিন্তা করতো, তখন চিন্তা শুরু হলো ছেলে এরকম রোগা হয়ে গেল কেন, হুট করে এরকম চেহারা হয়ে গেল কেন। ওর বন্ধু বান্ধবরা প্রত্যেকে ডাক নিচ্ছে, মায়েরা ডাক নিচ্ছে, আরে তোর ছেলের দিকে তাকা, এরকম রোগা হয়ে যাচ্ছে কেন, 3-4বার বিভিন্ন রকমের বড় বড় ডাক্তারদের দেখানো হলো, প্রত্যেকে একই কথা, ওর ওয়েট ঠিক আছে, আপনার বাচ্চা সুস্থ আছে, ও আপনারা এরকম দেখছেন বলে ওর বয়সে ও ঠিকঠাক আছে, একদম মানে সঠিক এজে সঠিক চেহারা রয়েছে। আচ্ছা, প্রচণ্ড লম্বা, কিন্তু আমরা দেখে তখন কি ওকে দেখে আমরা যেহেতু ওইভাবে দেখিনি, আমাদের খারাপ লাগলো। কিন্তু যখন নাদুস নুদুস ছিল তখন মানে এই বয়সের বাচ্চারা কিন্তু এরকম থাকে, তো বাচ্চাটা দেখুন, বাচ্চাটা তার কাছে তো তার মানসিকতা বা তার চিন্তা ভাবনা এরকম আসেনি, বা তার মায়ের মাথায়ও এরকম আসেনি যে এইটা নিয়ে, এইরকম একটা ছোট্ট বাচ্চার নাচ নিয়েও কেউ নোংরামি করতে পারে। আজকে এই নোংরামিটা করে উনি কি করেছেন জানেন, ওনার ভেতরের যে মানে নোংরা মানুষটা বসবাস করছে সেইটাকে আবার প্রকাশ করেছেন। উনি বলছেন আমার মেয়ের থাইস দেখানো হয়েছে, আমার মেয়ের বুবিস দেখানো হয়েছে, আমি কি ছেড়ে দেবো? ভাই, আপনার মেয়ের বুবিসটা ঘর থেকে টেনে এনে দেখায়নি কেউ, ছবি তুলে দেখায়নি, সে ক্লিভেজ শো করছিল সেটাকে দেখিয়েছে। আপনি বলছেন না জুম করে টেনে এনে দেখিয়েছে, না, জুম করে টেনে এনে দেখানোর দরকার নেই। আপনার মেয়ে যেরকম পোশাক আশাক পরে তাতে এমনি ছবিতেই আপনার মেয়ের ক্লিভেজ শো হয়, তাকে জুম করে এনে দেখাতে হয় না, বুঝতে পেরেছেন? আপনার মেয়ের ওই মানে কি বলবো, মানে বাতাবি তো হয়নি এখনো, ওর সঞ্জয় দার ছেলের মুসুম্বি, তো আপনার মেয়ের মুসুম্বির থেকে আরেকটু বড় সাইজ, হ্যাঁ, তো সেটাকে জুম করে এনে দেখাতে হয় না, যেরকম পোশাক পরান আপনি তাতে এমনি শো হয়। এই কদিন আগে মুনমুন্দির বাচ্চাটাকে আপনি কি করলেন, মেয়েকে কি করলেন, মৃত্যু কামনা করলেন, নোংরা থেকে নোংরাভাবে অ্যাটাক করলেন, যেখানে মুনমুন্দি না তো আপনাকে নিয়ে কোনো ভিডিও করে, না তো কোনো জায়গায় এসে কিছু করে, কিন্তু আপনার চুলকানি দেখুন, মানে আপনার বাবার রাজত্ব চলছে এখানে, ইউটিউবটা আপনার বাবার রাজ চলছে, যা খুশি করে যাচ্ছেন, যা খুশি। চাইল্ড অ্যাবিউজ, ওটাকে আপনি চাইল্ড অ্যাবিউজ বলছেন, গেলেন না কেন চাইল্ড কমিশনের লোকদের কাছে? জানান দম থাকলে জানান চাইল্ড কমিশনের লোকদেরকে, দেখান যে বাচ্চাকে নিয়ে নোংরামি করছে তার মা, দেখান, দেখি চাইল্ড কমিশনের লোকরা এসে জুতোর বাড়িটা আপনার গালে ঠাস মারে কিনা। ইত্রামি মারাচ্ছেন এখানে বসে, ইত্রামি। এর আগেও আপনি এই নোংরামিটা করেছেন। আপনার মেয়েকে নিয়ে বলার আগে আপনি সঞ্জয় দার বউকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলেছেন। আপনি বলেছেন তার বউ দেহ ব্যবসা করে, তার বউ হোটেলে গিয়ে মারায়, আরো যে কত নোংরা কথা বলেছেন তার কোনো ঠিক নেই। ও ফুটো চালে থাকে, হাওয়াই চপ্পল পরে, ওর চামড়ার জুতো পরার ক্ষমতা নেই বলেছিলেন তো।
বলেছিলেন, সেখানে যখন আপনার মেয়েকে অ্যাটাক করেছে আপনি নিতে পারেননি। আপনি বলবেন, আপনি লোকের জামা কাপড় খুলবেন, আপনি অন্যের বাড়ির ইজ্জতের ওপরে হাত তুলবেন, অথচ ভাই আপনাকে কেউ কিছু বলবে না। কেন ভাই, কেন বলবে না? আপনার রাত চলছে, আপনার বাবার রাত চলছে ওয়াইটিতে। হ্যাঁ, আপনি সেই সময় ওকে ছেড়ে দিয়েছিলেন, সেই সময় সঞ্জয় দাকে ছেড়ে দিয়েছিলেন, তার বাচ্চার গোপন অঙ্গ কেটে গাছে ঝুলিয়ে দিয়েছিলেন। কমিউনিটি পোস্ট ভুলে গেলে মুছে দিলেই সবাই মুছে যাবে। আপনি কমিউনিটি পোস্ট ডিলিট করে দিয়েছেন, কিন্তু প্রত্যেকের কাছে সেই কমিউনিটি পোস্ট গচ্ছিত আছে আছে। হ্যাঁ, তারা গিয়ে দেখাবে। যান, আপনি চাইল্ড কমিশনের কাছে যান। লোককে বলছেন কেন ওখানে চাইল্ড অ্যাবিউজ হয়েছে? চাইল্ড অ্যাবিউজ তো আপনি করছেন, চাইল্ড অ্যাবিউজ আপনি করছেন, আর আপনার ভিউয়ার্সদেরকে গিয়ে বলছেন। আপনার ভিউয়ার্সদের কথা যত কম বলবো তত আপনি যেরকম নিকৃষ্ট সেগুলো সেরকমই নিকৃষ্ট। ওখানে গিয়ে একজন লিখেছে একটা বাচ্চা সম্বন্ধে, একজন বয়স্ক মানুষ, বয়স্ক মহিলা গিয়ে কমেন্ট করছে। শুনুন, এই দিদির ওখানে গিয়ে কমেন্ট করছে, ও হাফ লেডিস, ওর ছেলে হচ্ছে, বাচ্চা হচ্ছে ফুল লেডিস। ভাবুন, ভাবুন এরা সমাজকে কি দিচ্ছে। 62,000-এর চ্যানেল করে সমাজকে আজকে কি দিচ্ছে। এই বেলা প্রতিবাদ ওঠে না, এই বেলা গলা ওঠে না, কারো গলা ওঠে না, প্রতিবাদ ওঠে না। একটা ছোট্ট শিশুকে নিয়ে নোংরামি। এর আগে এই বাচ্চাটার লাইফটা স্পয়েল করার জন্য, তার স্কুলে যাওয়ার জন্য কি পরিমাণ নোংরা গেম চলেছে কি না, সেখানে গিয়ে তার স্কুলে গিয়ে সেই বাচ্চাটার জীবনটাকে নষ্ট করতে হবে, যেন সেই বাচ্চাটার জীবন কোনোদিনও সুন্দর না হয়, সেই বাচ্চাটার জীবন যেন শেষ হয়ে যায় শুরুতেই। এরা মানুষ বলুন তো? এরা মানুষ? বাবার সাথে আজকে পারছে না আজকে সন্তানকে। এরপরে যখন এই সঞ্জয় দা ওর বাচ্চাকে অ্যাটাক করবে, ওর মেয়েকে অ্যাটাক করবে, তখন ওর তলায় গিয়ে একদম জ্বালা লেগে যাবে, তলায় একদম জ্বলে উঠবে। তখন কি করবে? কেস কামারির হুমকি দেবে, চুমকি দেবে। তারপরে আছেন তো একজন, হ্যাঁ, ব্যাস কি করবে? নাও এবার কেস দাও, নাও কেস দাও, এবার এই 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 কেসটা তৈরি করো, সুন্দর করে তৈরি করে গুছিয়ে গেছে একটা কেস দিয়ে দাও, ব্যাস কেল্লাফাতে একটা ক্লায়েন্ট, মানে একটা কেস চলে আসলো, আবার টাকার গন্ধ। তাহলে কিভাবে কনস্পিরেসি করে, একটার পর একটা কনস্পিরেসি করে এরা কি করে কন্টেন্ট তৈরি করে। একটা কন্টেন্ট দেবে, তৈরি করে বাজারে ছাড়বে, সেই কন্টেন্টটা দিয়ে 30টা থেকে 40টা চ্যানেল বসে যাবে সেই কন্টেন্টের উপরে কাজ করতে। বুঝতে পেরেছেন কেন আজকে এই মহিলাকে এই যে তোল্লাই দিয়ে রেখে দিয়েছে এই 30টা 40টা চ্যানেল? কেন এর বিরুদ্ধে মুখ খোলে না? কারণ এ এক একটা জায়গায় নোংরামি করে কন্টেন্ট তৈরি করে, সেই কন্টেন্টগুলোকে নিয়েই এরা খায়, এরা সেই কন্টেন্টগুলোকে নিয়েই এরা কপচায়, এবং তারপরে এরা গেলে এবং ইনকাম করে। আজকে সৌমিদির মতন একজন মহিলা, যিনি শিক্ষিকা, একটা নোবেল প্রফেশনের সঙ্গে রয়েছেন, সেই মহিলা নোবেল প্রফেশনকে ছোট করলেন, ওনাকে হিউমিলিয়েট করার জন্য কি বললেন? উনি টিচারই করেন না, উনি কি করেন? উনি নাকি ওর নাম কি বলে আয়ার কাজ করেন। দুটোই নোবেল মানে জব। এক আয়ার কাজটাও একটা নোবেল জব, একটা টিচারিও একটা নোবেল জব। দুটোর মধ্যে দুটোকেই উনি ছোট করেছেন। আজকে ভাবুন তো, যেই মানুষরা হাসপাতালের বেডে বলুন বা বাড়িতে যেই সব পেশেন্টরা রয়েছে তাদের দেখভাল কারা করে? এই আয়ারা করে। তাদের সেই নোবেল কাজটাকে উনি এমনভাবে মানে করলেন। আসলে কি বলুন তো, না আছে পেটে শিক্ষার লেশ, না আছে হঠাৎ অযোগ্য মানুষ, যেগুলো লাত খাওয়া পাবলিক, এগুলো অ্যাকচুয়ালি লাত খাওয়া পাবলিক। সেই লাত খাওয়া পাবলিকগুলো যেগুলো জীবনে 10,000 টাকা ইনকাম করতে পাছা ফেটে হাতে চলে আসে, সেই সবগুলো যদি বাড়ির বউকে বিক্রি করে, বাড়ির মেয়েকে বিক্রি করে, যদি সেখানে লাখ লাখ টাকা ইনকাম করে, তাদের পরিস্থিতি এরকমই হয়। অযোগ্য মানুষ তো হঠাৎ করে যোগ্যতার বাইরে অনেক কিছু পেয়ে গেলে তাদের অবস্থা এইরকমই হয়। এই ভদ্রলোকেরও অবস্থা তাই হয়েছে। যোগ্যতা নেই, ছোট জগন্নাথ জীবনে কোনোদিনও নিজের সংসার নিজে চালাতে পারেনি, যেই কারণের জন্য মেয়েকে শাশুড়ির ঘাড়ে ঝুলিয়ে দিয়ে হাত তুলে, পুরো মেয়ের কাছ থেকে হাত তুলে দায়িত্ব এরকম ঝেড়ে ফেলে দিয়েছে। আজকে তার মেয়ে চ্যানেলে বসে কি মানে সঞ্জয় দার বউ কেন দেখলো না?
যে ওই ভিডিওটা পোস্ট করার আগে কেন তার মা দেখলো না তার বাচ্চার বুক দুটো? ওখানে দেখা যাচ্ছে যে এই বুক দুটোতে কি করা হয়, ইনার ওয়্যার পরানো দরকার, মানে ব্রা পরানো দরকার। ভাবুন ভাবুন, একটা 10 বছরের নিচের বাচ্চাকে বলা হচ্ছে ব্রা পরা তার বাবাকে। এটা হচ্ছে শিক্ষা, এটা হচ্ছে সংস্কার। আজকে মানে কি বলবো, একটা ইউটিউবে, একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এই সব ভিডিও আপলোড হচ্ছে। সব দালালগুলো দেখবেন মুখে পুরো ক্লু পেটে বসে হাততালি দিচ্ছেন, হাততালি দিচ্ছেন। আজকে যারা যারা গিয়ে ওখানে কমেন্ট করছেন না, তাদের ঘরে যদি সন্তান থাকে, তাদের ঘরের সন্তানকে আপনারা বলবো এই সেম কথাটা বলবো, ভালো লাগবে শুনতে, ভালো লাগবে শুনতে। আজকে ওনার মেয়ে, আজকে সঞ্জয় দার মেয়ে মা মানে বউ দেখেনি, তার বাচ্চাকে গামছা পরে ক্যামেরার সামনে নিয়ে আসছে। ছেলে সন্তানকে গামছা পরিয়ে নিয়ে এসছে, বিশাল অন্যায় করেছে। আর ওর মা কেন দেখলো না? আর এর আদবুড়ি মেয়ে 25 পার হয়ে গেছে, 25 বছর পার হয়ে গিয়ে ননসুন্দরী সেজে ঘুরে বেড়াচ্ছে এর মেয়ে। সেই মেয়ে কি করছে, ক্যামেরা খুলে প্যান্টে জিপ লাগাচ্ছে, যেখানে জাঙ্গিয়া শো করছে, জাঙ্গিয়ার কালারটা কি সেটা পর্যন্ত ভিউয়ার্সরা দেখতে পাচ্ছে। সেখানে মা কি বলছে, ভুল করে না ওইটা পোস্ট হয়ে গেছে, আমার মেয়ে দেখতে পায়নি। ওনার মেয়ে ননসুন্দরী, ওনার মেয়ে ননখুকি, ওনার মেয়ে ননখুকি দেখতে পায়নি। প্যান্ট পরছে ক্যামেরা খুলে। কোনো ভদ্রঘরের সন্তানকে দেখেছেন একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ক্যামেরা অন করে ইনার ওয়ার নিচে জাঙ্গিয়া দেখিয়ে প্যান্টের জিন্সের চেন টানছে? দেখেছেন? আসলে ওনার শিক্ষায় পারবারিশ এর থেকে আর কত ভালো হবে, এর থেকে কত ভালো হবে। আমাদের মানে আমরা আর কি অসীম কৃপা ভগবানের আমাদের ওপর, যে ওনার মেয়ে নগ্ন হয়ে ঘুরে বেড়ায় না। বুঝতে পেরেছেন? ওই যেটুকু ল্যাঙ্গট পরে ঘোরে, কখনো গামছা পরে, কখনো ল্যাঙ্গট পরে ঘোরে, এটা আমাদের ভগবান করুণা করেছে। বুঝতে পারলেন? কারণ ওনার শিক্ষা। আজকে ভাবুন, একটা ওইটুকু বাচ্চা ক্লাস 4-এ পড়ে, সেই বাচ্চাটা কতটুকু বাচ্চা হতে পারে? আপনারা সেই সব বাচ্চাদেরকে সারাক্ষণ ঘরের মধ্যে জামা পরিয়ে রাখেন। আর ওই ভিডিওটা দেখে যেইটুকু মনে হয়েছে বাচ্চাটা স্নান করে এসে ভিডিওটা করেছে, স্নান করে এসে মায়ের সাথে ওই ভিডিওটা গামছা পরা অবস্থায় নেচেছে, একটা রিলস বানিয়েছে। একটা বাচ্চার মনের মধ্যে কিভাবে নোংরামি ঢোকানো হচ্ছে, কিভাবে চিন্তা করা যায় না। এরা নিজেদের ঘরের সন্তানদেরকে কি শিক্ষিত করেছে। এই কারণের জন্য এর ছেলে 14 বছর বয়সে পেছনে পেকে কেন মেয়ে ঘরে ঢুকিয়ে আজকে, কেন বলুন তো, কেন এর এই বয়সে ছেলের পেছনে কেস রয়েছে? কেন কেস রয়েছে? মেয়ের বাড়ির লোকরা কেন কেস করেছিল? কেন কেস করেছিল? বুঝতে পেরেছেন? এর পারবারিশে এর বাচ্চা কাচ্চা কি মানুষ হয়েছে। তো সেই মায়ের কাছ থেকে আমরা কিচ্ছু আশা করি না। অর্থ ইনকামের জন্য আপনি বলছেন আমি সৎ, ভগবান আমাকে চরম, আমার সঙ্গে যা যা নোংরামি হয়েছে প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিয়েছে। ওয়েট করুন, আপনারা এই দিন না, যা যা নোংরামি করে যাচ্ছেন সব জমা হচ্ছে। এত সহজে যে পাপগুলো করছেন সেই পাপের ফল ভোগ করে ফেলবেন? দাঁড়ান, ওয়েট করুন। এত সস্তা নয়। আপনি পাপি কি পাপি না সময় বলবে। বুঝতে পেরেছেন? আর এটা করে না আপনি মনে করছেন আপনি বিশাল কিছু ছিঁড়ে আটি বেঁধে ফেলেছেন। আসলে এটা করে কি করেছেন বলুন তো? আপনি আপনার রূপটাই প্রকাশ করেছেন। আপনি যে কতটা গাটার, কতটা নরকের কীট মানুষ হিসাবে আপনার যোগ্যতা কি আবার আপনি প্রমাণ করেছেন। হাজারটা নরকের কীট এবং কোন নোংরা চিন্তা ভাবনায় মিলনে আপনার জন্ম হয়েছে সেটা আবার প্রমাণ করেছেন। কিচ্ছু বলার নেই। আমরা এটাই আপনার কাছ থেকে আশা করি। ওই যে ভরংবাজিটা করেন না, তখন সত্যি বলবো আমাদের হাসি পায়। আপনার ভরংবাজিটা দেখলে হাসি পায়, জাস্ট থু ছাড়া আর কিছু বলতে ইচ্ছা করে না, জাস্ট থু। আজকে একটা দিনের পর দিন প্রত্যেককে
যখনই যেই জায়গায় একটা বাচ্চার জীবন থেকে তার মাকে সরিয়ে দিলেন, একটা বাচ্চার ছোট্ট একটা শিশুকে অনাথ করে দিলেন, দেখুন তারপরেও আপনার অন্তরাত্মা, আপনার বিবেক একবারের জন্য আপনাকে, হ্যাঁ আপনি বলছেন আমি এর থেকেও নোংরাভাবে ভিডিও করতে পারতাম, কিন্তু আমার বিবেক বলবেন না দিদি, বলবেন না, আপনার বিবেকের কথা বলবেন না। হাসি পায়, লজ্জা হয়। বিবেক কি জিনিস মাথায় মাখে না গায়ে মাখে, না খায় না শোয়, কোনোটাই মনে হয় আপনি জানেন না বিবেকটা কি। আগে বিবেকের ডেফিনেশন কি, বিবেকটা কি জানুন, তারপরে গিয়ে এখানে বিবেক নিয়ে কপচাতে বসবেন। বুঝতে পারলেন? এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।